রাস্তায় যেতে যেতে এক মিঠু ইঁদুরের শহর থেকে আসা তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। শহরের বন্ধুকে দেখে তো মিঠু ইঁদুর খুবই খুশি। শহরের বাতাস লেগে বন্ধু যেন বেশ স্বাস্থ্যবান হয়েছে। চলাফেরা, কথাবার্তাও কেমন যেন শহুরে ভাব। মিঠু ইঁদুর বন্ধুর সঙ্গে এতকাল পরে দেখা, এজন্য তাকে বাড়িতে নেমন্তন্ন দিতে ভুলল না। মিঠু ইঁদুর বাস করত এক মাঠে। নির্দিষ্ট দিনে শহুরে সেই ইঁদুর তার মিঠু বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে এলো। মিঠু ইঁদুর তার বন্ধুর যত্নার্থের কোনো ত্রুটি করল না। সে তার বন্ধুকে খেতে দিল মটর ও গমের দানা। অনেক কষ্ট করে সে তার বন্ধুর জন্য এগুলো জোগাড় করেছে। সচরাচর সে এত ভালো খাবার খেতে পায় না, কিন্তু কি আর করা, বন্ধুকে নেমন্তন্ন করেছে, তাও আবার শহর থেকে আসা বন্ধু। সেখানে সে না জানি কত ভালো ভালো খাবার খায়, তা তাকে দেখলেই বোঝা যায়। শহরের ইঁদুর একটু খুঁটে খেয়েই মুখ বিকৃত করে ফেলল। এটা দেখে মিঠু ইঁদুর জিজ্ঞাসা করল, কি হয়েছে বন্ধু? শহরের ইঁদুর বলল, তোমার খাবার এতই অপুষ্টিকর বলেই তুমি এমন রোগা। চলো তুমি আমার সঙ্গে শহরে চলো, সেখানে গিয়ে দেখবে আমরা কিভাবে থাকি। মিঠু ইঁদুর তো বন্ধুর কাছ থেকে এই প্রস্তাব পেয়ে খুবই খুশি। আনন্দ করতে করতে তখন মিঠু ইঁদুর চলল শহুরে ইঁদুরের সঙ্গে। কয়েকদিনের যাত্রা শেষে তারা পৌঁছে গেল শহুরে ইঁদুরের বাড়িতে। সে মস্ত বড় এক বাড়িতে থাকে। দেখি তো মিঠু ইঁদুরের চোখ ছানা বড়া হয়ে গেল। মনে মনে মিঠু ইঁদুর তার বন্ধুকে কিছুটা হিংসা করলেও তাকে এখানে আনার জন্য ধন্যবাদ দিতে থাকল। এবার তো শহুরে ইঁদুরের আপ্যায়নের পালা। রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করল। লোকেরা এসে খেয়ে চলে গেল। তখন শহুরে ইঁদুর তার বন্ধুকে খাবার ঘরে নিয়ে চলল এক গর্ত দিয়ে। তারা দুজনেই চড়ে বসল টেবিলের উপর। সাধারণ মিঠু ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি। সে বলল, তুমি ঠিক বলেছ, আমাদের জীবন খুবই খারাপ। আমি শহরে বাস করতে চলে আসব। একথা বলতেই না বলতেই টেবিল কেঁপে উঠল। আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঢুকল ঘরে। তারা কোনোক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পারল। এমন অবস্থা দেখে মিঠু ইঁদুর বলল, না বাবা, আমার শহরের ভালো খাবারের দরকার নেই। সারাক্ষণ প্রাণ হাতে নিয়ে ঘুরে বেড়ানোর চেয়ে আমার মাঠে বাস ভিড় ভালো। সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই, তবে এমন ভয়ের কোনো কারণও নেই।